দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ কিন্তু শরৎ উদ্যানে শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা সমর্থকরা কিন্তু শরৎ উদ্যানে আসতে শুরু করেছে এবং এর আগে কর্মসূচি ঘোষণা করে বাইতুল মুকাররম থেকে কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয় এবং তারপর গত বেশ কয়েকদিন ধরে কিন্তু তাদের প্রচারণা চালানো হয় আজকের এই মহাসমাবেশ ঘিরে। এবং সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করছে এবং এই মুহূর্তে শরৎ উদ্যান কিন্তু হেফাজত ইসলামের নেতা কর্মী যারা রয়েছে তাদের সমর্থকে এবং কর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থানটি ভরে গেছে এবং বেলা ১১টা পর্যন্ত কিন্তু এই সমাবেশটি চলবে। এবং আমরা যদি বলি যে হেফাজত যে ৪টি দফার দাবি জানিয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করতে হবে, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর সংবিধানে যেমনটি বলছিলাম সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার করতে হবে। এছাড়া ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা মহাসমাবেশের ডাক দিয়েছে এবং এই মহাসমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীদের অবস্থান কিন্তু আমরা চোখে পড়ার মতো লক্ষ্য করছি এবং তারা এবং সেখানে কিন্তু মামুনুল হক বক্তব্য রাখবেন এবং এই সমাবেশকে সফল করার জন্য কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু সংগঠনটি বিভিন্ন প্রচারণা চালিয়েছে এবং শুধুমাত্র হেফাজত ইসলাম সহ এখানে কিন্তু বিভিন্ন ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশটিতে অংশ নিয়েছে এবং সেখানে তারা কিন্তু বক্তব্য রাখছে এবং সেই বক্তব্য কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। এবং ঠিক যদি শরৎ উদ্যানের চিত্রটি দেখাতে চাই, কানায় কানায় যদি বলা যায় হেফাজত ইসলামের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসেছে এবং এই মুহূর্তে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে। হেফাজত ইসলামের আজকে মহাসমাবেশ ৪ দফা দাবিতে হচ্ছে মূলত এই মহাসমাবেশ আপনারা কি প্রত্যাশা করেন ডক্টর ইউনূস সরকারের কাছে? আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আমাদের বাংলাদেশের জনগণের মন কেড়ে নিয়েছে, তিনি আমাদের প্রশংসিত একজন নেতা। নারী কমিশন সংস্কারের নামে কোরআন বিরোধী যে আইন করা হয়েছে অতি অবিলম্বে তিনি এগুলিকে স্থগিত ঘোষণা করবেন। আর আমাদের এই মহাসমাবেশ থেকে দাবি হলো শুধু খালি স্থগিত ঘোষণা করা নয়, কোরআন বিরোধী সংস্কারের নামে যারা এই আইন প্রণয়ন করেছে এই নথিপত্র ছিঁড়ে ওদের নাকে মুখে মারা হোক। আর নারী কমিশন যে সংস্কার যে কমিশন, এই কোন প্রস্তাবনাটি আসলে আপনারা মনে করছেন যে ধর্মীয় অবমাননা বা কিংবা সাংঘর্ষিক জায়গা থেকে? যতগুলি প্রস্তাবনা আছে এক কথায় প্রত্যেকটাই কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআন বিরোধী। তারা বলেছে নারী পুরুষ উত্তরাধিকারী আইনেও সমান অধিকার চান, যেটা কোরআনে সম্পূর্ণ নিষিদ্ধ। আর যেটা আমাদের এই যে যৌনপল্লীতে যারা দেহ ব্যবসায় লিপ্ত পতিতালয়ে যারা আছে তাদেরকে বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকের মর্যাদা দেয়া সম্পূর্ণ কোরআন পরিপন্থী আইন, এগুলি কখনো মুসলমান মেনে নিতে পারে না। কোরআন বিরোধী হওয়ার কারণে আমাদের আজকের এই সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে আমাদের দাবি একটাই, অবিলম্বে তাদের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করা। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা আরো একজনের সাথে কথা বলি যে এই যে আজকের যে এই সমাবেশটি হচ্ছে, সমাবেশে কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমরা বাড্ডা থেকে আসছি, নারী কমিশন যাতে বাতিল হয় এই দাবি নিয়ে আমরা আসছি এবং এই নারী কমিশনের মধ্যে যারা সংস্কারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবেদন দিয়েছে তাদের বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নেয়, আমরা সেই দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। একটু আগে আমাদের হুজুর বললেন যে ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের পারিবারিক যে আইনগুলো আছে, ইসলামের সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় এখানে আছে, যেমন নারী পুরুষের
উত্তরাধিকারীর যেই বিষয়টা আছে সেটা কোরআনের মধ্যে বলা আছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অথচ এই কমিশন বলতেছে যে উভয়কে সমান অধিকার দেওয়ার জন্য, অথচ ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে, অধিকার বেশি দিয়েছে। এবং নারী সংস্কার কমিশন মূলত যে এছাড়া আরো বেশ কয়েকটি 4টি দাবি হেফাজত ইসলামের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিষয় নিয়েও বলা আছে, সেগুলো নিয়ে আসলে আপনাদের বক্তব্য? হ্যাঁ, আমাদের শাপলা হত্যাকাণ্ডের মধ্যে যারা কথিত স্বৈরশাসকের দোষর ছিল, যারা জড়িত ছিল, তাদের দ্রুত যাতে বিচার করা হয় সেই একটা দাবি নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা শুনছিলেন হেফাজত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা কিন্তু হেফাজত ইসলামের যে 4 দফা দাবিতে আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে ঘিরে কিন্তু মহাসমাবেশ নিয়ে কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থাটি তারা স্পষ্ট করছেন এবং বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি মহাসমাবেশটি চলবে ঠিক বেলা 1টা পর্যন্ত এবং মামুনুল হকের বক্তব্য কিন্তু আসলে তিনি এখানে রাখবেন এবং এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রতিটি জায়গা কিন্তু আমরা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যেখানে হেফাজত ইসলামের নেতাকর্মীরা এবং বক্তা যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে কথাগুলো তারা বলছিলেন, তারা বলছে যে হেফাজত ইসলামের তারা বলছেন যে সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল সেটি বাতিল করতে হবে এবং বাতিল করার মধ্য দিয়ে হেফাজত ইসলাম তারা 4 দফা যে দাবি দিয়েছে সেই 4 দফা দাবির মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে হবে সংবিধানের মধ্য দিয়ে, এছাড়া শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা যে সেটি সুষ্ঠু বিচার করতে হবে এবং হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলা রয়েছে বিভিন্ন, সেই মামলাগুলো আসলে প্রত্যাহার করার আহ্বান কিন্তু হেফাজত ইসলাম তাদের এই মহাসমাবেশ থেকে তারা কিন্তু জানিয়েছে। এবং এই মুহূর্তে ঠিক আমরা যদি বলতে যাই হেফাজত ইসলামের যে মহাসমাবেশ 4 দফা দাবিতে, সেই 4 দফা দাবির মহাসমাবেশ কিন্তু সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু দলটির সংগঠনটির নেতা কর্মীরা সহ বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে আসতে শুরু করেছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু আসলে হেফাজতে ইসলাম যেমনটি দেখছিলেন হেফাজত ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের সব তথ্য আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে হেফাজত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এখনো বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন। আমরা এখানে অবস্থানরত কয়েকজনের সাথে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? টাঙ্গাইল থেকে আসছি, আলেমাল আমাদের সাথে থেকে এই জন্য ডাক দিতে আসছি। কেন এসেছেন, দাবি কি বলুন তো? দাবি তো আপনারা সবাই জানেন, আর আমাদের কাছে নতুন করে জিজ্ঞেস করে কি লাভ? আপনারা জানেন না, সবাই জানেন তো। আমরা জানি, আমি বলছি কেন এসেছেন সেটা একটু বলবেন। আমি তো বললাম যে আলেমদের সাথে আসছি, আলেমদের সাথে কোরআন হাদিসের আইন যাতে বাতিল না হয় এই জন্য আসছি। 4 দফা দাবিতে মহাসমাবেশ করছে, সেই 4 দফাগুলো আপনি কিভাবে দেখেন? তাদের দাবি ঠিক আছে। আমরা জানি যে হেফাজত যে 4 দফা দাবি দিয়েছে, যেখানে নারী সংস্কার কমিশন বাতিলের প্রস্তাব সহ, নারী সংস্কার কমিশনের প্রস্তাব সহ এবং বিভিন্ন বেশ কিছু দাবি তারা কিন্তু আসলে জানিয়েছে। আমরা আরো কয়েকজন সাথে একটু কথা বলি যে হেফাজত ইসলাম যে 4 দফা দাবিতে মহাসমাবেশ করছে সে সম্পর্কে আসলে আপনি কি জানেন? সমর্থন করছে এটা। আমরা জানি যে 4 দফা নারী সংস্কার কমিশন রয়েছে, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ফিরিয়ে আনার সংবিধানের কথা বলেছে। এইগুলোকে আসলে আপনি কিভাবে দেখেন, এই যে 4 দফা? যে এটা আমরা বিচার চাই, শাপলা চত্বরে যে হত্যার ঘটনা ঘটছে এটা আমরা তদন্ত করে আমরা বিচার চাই, এটা সুস্থ বিচার চাই। নারী সংস্কার এটা আমরা কি বাতিল আমরা দাবি করি। কি কি আসলে নারী সংস্কার কমিশন আছে সেইগুলো জানেন কিনা আসলে? না, এই বিষয়ে জানি না। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। আরো কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে হেফাজত ইসলামের যে 4 দফা দাবিতে মহাসমাবেশ করছে সেই মহাসমাবেশের বিষয়ে আজকে হেফাজত ইসলামী 4 দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। বিশেষ করে নারী সংস্কার কমিশন নিয়ে আলোচনা চলছে এবং এর আগে প্রচারণা চালিয়েছে। মামুনুল হক নিজেই সেখানে বক্তব্য রেখেছিলেন বাইতুল মুকাররমে। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে আজকে সমাবেশটিকে কিভাবে দেখছেন এবং আপনারা আসলে কি সিদ্ধান্ত নিয়ে গেছেন? জি, আজকের এই সমাবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু অল্প কয়েকজন নারী যারা মুসলিমদের নারী সমাজের কোনো রকমের প্রতিনিধিত্ব করতে পারে না, এমন 2-4 জন নারীকে দিয়ে বাংলাদেশের মতো একটি জায়গার মুসলিম প্রধান দেশের মধ্যে
নারীদেরকে দিয়ে এরকম একটা কোরআন সুন্নাহ বিরোধী নারী কমিশনের সুপারিশ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আজকের এই সমাবেশটা থেকে আমরা দাবি জানাই যে এটা সম্পূর্ণরূপে এটা বাতিল করতে হবে। এবং নারী সংস্থার বিষয়ে কি বিষয় আসলে সাংঘর্ষিক মনে হয়েছে এবং কয়েকটা জায়গা যদি আসলে বলতেন আমাদের। আসলে এখানে অনেকগুলো বিষয় আছে, নারী কোরআন সুন্নাহ বিরোধী যে বিষয়গুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে তারা নারীদের সমান অধিকার চাচ্ছে, যেটা কোরআন সুন্নাহ সরাসরি বিরোধী, এবং তারা নারীদেরকে ব্যবসার পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রস্তাব করা হয়েছে যেটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এমন অনেকগুলো বিষয় আছে, লম্বা বয়ান ইচ্ছা করলে আমরা ব্যাখ্যা করতে পারবো। আপনার কি মনে হয় এই সমাবেশের মধ্য দিয়ে আপনাদের যে দাবি সেই দাবিগুলো সরকার আসলে বিবেচনা করবে? আমরা আশাবাদী যে সমাগম হয়েছে এখান থেকে যদি সরকারের সুবিধ হয় তাহলে অবশ্যই সেটা বিবেচনা করবে। আপনারা শুনছিলেন হেফাজত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা এসেছে, তারা কিন্তু একটি কথাই বলছে যে নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটি বাতিল করতে হবে এবং সংস্কার সেটি করতে হবে। এছাড়া যে 4 দফা রয়েছে সেই 4 দফার মধ্যে রয়েছে হেফাজতের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা সেটি বিচার করতে হবে এবং হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে যত মামলা রয়েছে মিথ্যা মামলা সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করার যে সংবিধান সেটি ফিরিয়ে আনতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু হেফাজত ইসলাম 4 দফা দাবিতে মহাসমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যানের থেকেই সরাসরি আপনাদের দেশ রূপান্তর লাইভে যুক্ত করেছিলাম। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।